চিরাগের পাশে এই দুজন কে? দুই বন্ধু উপরে খেলাধুলা করছে। এবার চিরাগ মারবে দৌড়, চিরাগ মারলো দৌড়। আবার দৌড়াতে গিয়ে একজনকে দেখেছে, কে একজন ক্রস করলো ভূতের মতো। সুন্দর জায়গা। আরে ক্যামেরা ঘোরাতে ঘোরাতে একজন সেলিব্রিটিকে পেয়ে গেছে আপনারা। হ্যাঁ বলুন, কিছু বলুন। চুল ঠিক আছে? আপনাদের সামনে এখন আমরা পেয়ে গেছি টালিগঞ্জ থেকে সরাসরি আমাদের সামনে মিসেস বোটানিক্যাল গার্ডেন। মা ছেলে দৌড় প্রতিযোগিতা হবে। চিরাগকে পেয়ে গেছি আমরা অনেক কষ্টে, এত বড় জায়গায়। এদিকে চিরাগের মা, ব্যস্ত নজর, ক্লান্ত পা, যত ইচ্ছা হেঁটে যা, হাঁটি হাঁটি পা পা বোটানিক্যাল ঘুরে যা। এত সুন্দর সবুজ ঘাস। এবার চিরাগ বলেছে আমি এখানে ক্যাপচার করলাম একটা সুন্দর জিনিস। আমি জানি না কি এটা, সত্যি জানলে ভালো তোকে বলতে পারতাম। বড় বড় গাছ, এখনো শুরুই হয়নি সেরকম, সেই শুকনো গাছ। আগেও এসেছি আমরা, দুই একা দূরে। ওয়াও বাবা, ওপরে টিয়া। বাবা কত বড় গাছ। কোথায়? ও টিয়া পেয়ে গেছে চিরাগ, একদম ঠিক বলেছে। নোংরা ধরে না, নোংরা ধরে না, শুধু গাছ গাছ আর গাছ। এই এত বড় গাছটা উপড়ে পড়েছে, দেখো সবাই দেখো কি বিশাল গাছটা উপড়ে পড়েছে। এই আওয়াজগুলো শোনার জন্য এখানে আসা। এই সত্যি বলছি, এই এত সাইলেন্টলি এই পাখির আওয়াজগুলো শোনার জন্য এখানে আসা। কোনটা বাপ? না এখন নড়ছে না, হাওয়াতে নড়ছিল। ছেড়ে দাও, ভেতরে কিছু থাকতে পারে, কারো বাসা থাকতে পারে, চলে আসো। এই ফুলগুলো দেখো কি সুন্দর। তবে আমি জানি না রে এটা কি ফুল। মাথায় পড়বে কিন্তু। কোথায় উঠে গেল ফট করে? কই? এই যে আবার নিচে নেমেছে। এই যে আবার গাছে উঠেছে, ও কালি গাছে উঠবে। আমাদের অসংখ্য পাখি, সুন্দর সবকিছু আমরা তুলবো। এবারে সবাইকে, হ্যাঁ চিরাগ তাড়াচ্ছে। চিরাগকে এখান থেকে চিড়িয়াখানায় রেখে এলে ভালো হতো। বাবা আয় না। আর চিরাগ বোকার মতো এদিক ওদিক খুঁজছে, কালিডাটি কখন গাছে উঠে যাচ্ছে। আরে চলে আয় না এদিকে। No, there is a washroom.
রান্নাবান্না করতে পারবো? আমি শুধু গাছটা দেখাচ্ছি কত উঁচু। এই যে সরাসরি বেলভিয়া থেকে আপনাদের কাছে গাছ, এরকম গাছ দেখিনি। কি গাছ? এর উপর দেখা যাচ্ছে না। এখানটা ছবি তুলে তো আমাকে এই গাছের এখানটা কেমন ছবি? এখন আমরা রিভার সাইডে যাচ্ছি। একে দেখো একটুখানি বোটানিক্যাল গার্ডেনের ভেতরে ঢুকতে না ঢুকতেই পারি না। একমাত্র ওর মাই ক্যামেরার মধ্যে রয়েছে আপাতত। আর যদি বলেন আমাদের সবার কথা, আমাকে তো পাবেনই না আপনার ছেড়েই দিন। না আমি এসব পারি না কিছু। চিরাগ একা যাচ্ছে, ও লঞ্চ ওর জন্য ওয়েট করছে। চিরাগের মায়ের দিকে আমরা রিভার সাইড চলে এলাম। বোটানিক্যাল গার্ডেন একটা বিশাল জায়গা, একসাথে কভার করা সম্ভব হয় না। কোন দিকে গেলাম না পুরো ভুলে যাব, যাওয়া পসিবল হয় না। আর গাড়ি করে ঘোরা উচিত নয়। এর ভেতরে কিছু বয়স্ক মানুষদের জন্য একটা গাড়ি ব্যবস্থা করা হয়েছে। সেই গাড়ি করে ঘুরতে গেলে কী হবে, কিছু জায়গা মিস করে যাবে। চলো, few seat is blank there. কেন এটা মনে হয় খিদিরপুর ডকের যে পার্টটা সেটা। ব্ল্যাঙ্ক ভিডিও এই আওয়াজগুলো তোলার জন্য। ফুল গাছে আছে গাছ। ও চিল, ও চিলের বাচ্চাগুলো ইয়ে করছে। উফ, চিলের বাচ্চা, এদিকে হচ্ছে গিয়ে মা আর মায়ের ছেলে। তুমি বলে চিল, আমাকে বলছে চিল, মাথায় মারবো ঢিল। অপূর্ব সারাদিন মনে হয় জানি গাছের মধ্যেই থাকো, এখানেই থাকো গাছের ছাওয়ায়। চিরাগ যাবে না, চিরাগ যাবে না, চিরাগ ওদের ওড়াবে না, চিরাগ ওদের ওড়াবে না। চিরাগ মায়ের কাছে চলে যাও। চলে আয়। থাক কাটলালি, যাবি না মানে যাবি না, চলে আয়। ওই দেখো কতগুলো গাছে। চিরাগ ওদেরকে ডিস্টার্ব করবে না, তুমি তোমার মতো থাকো। এটা সুন্দর ধরনের কোনো পাখি নাকি? আমাদের দিকেও আছে মোটা মোটা। ওই কাঠঠোকরা কি করছিস? বাবা যাবে না বাবা, এদিকে কোনো কাছে পাখিগুলো গেলে তো ওরা ভয় উড়ে যাবে। বাবা দেখেছে কাঠঠোকরা, কাঠঠোকরাটা আগে দেখাও। ওরে
ও আচ্ছা, কাঠঠোকরা, শালিক আর ই পাখি কি বলে ওটাকে? এই পাখিগুলির নাম গাছটা তুললাম এই কারণেই, দেখেই বোঝা যাচ্ছে যে গাছটা কোনো প্রাকৃতিক দুর্যোগে এটা পড়ে গেছে, শিকড় সমেত উপড়ে গেছে, কিছুটা শিকড় বাকি রয়েছে। আর সেইখান থেকে গাছের গায়ে থেকে আবার পুনর্জন্ম নিয়েছে, তার কিছু শাখা পোশাখার থেকে নতুন কিছু গাছের আবার জন্ম নিয়েছে। কি অদ্ভুত না, মরে গিয়েও মরে না। মানে যদি বাঁচার ইচ্ছা থাকে, চেষ্টা থাকে এবং আশেপাশে যদি সাপোর্ট থাকে, যেমন এখান থেকে জল বা খনিজ পদার্থ, সূর্যালোক সবই পাচ্ছে, তার জন্য এরা সার্ভাইভ করতে পারলো। এই যে জলের জায়গাটা এখানে রয়েছে, এখান থেকে কোনো কারণে হয়তো জল ফল বেরোয়। দারুণ। কোথায় চলে যাচ্ছে দুদিকে বন জঙ্গল। আমি এর আগে যখন এসেছিলাম 2 বছর আগে, এটা দেখিনি, এখন এই বোটিংটা দেখলাম। বোটানিক্যাল গার্ডেনের পার্ট এখন এই বোটিংটা। যারা বোটিং করতে চান তারা ওই আগে গিয়ে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে বোটিং করতে চান। আমাদের বেরোতে একটু দেরি হয়েছে, তাই মনের মতো আড্ডা দিতে পারছি না। এখন একগুচ্ছ শালিক সেখানে চিরাগের ইচ্ছা ছিল দেখবে, একসাথে শালিক দেখবে এবং সেটাও গুনবে দাঁড়িয়ে বলেছে আমাকে। দেখি দূর থেকে দাঁড়িয়ে গুনতে হবে। কি রে বাবা, এত ফাঁস কেন? বল বল বল। বকটা উড়ে গেল, দেখতে পেলে সবাই। উঠছে এখনো, ওই যে উঠছে, বকটা উঠলো। শালিক রয়েছে, গাছে ভর্তি পাখি। হ্যাঁ, আমরা যেই আসি আমাদের কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে। মানে প্লাস্টিক জাতীয় জিনিসটাকে অ্যাভয়েড করাই ভালো। আর যদি কেউ ভুল করে নিয়ে চলে আসে, কারণ নির্দিষ্ট ডাস্টবিন আছে, নিজের বাড়ির প্রপার্টি মনে করে এটা ব্যবহার করা উচিত। আমি ভিডিও তুলছি, তোমাকেই দিয়ে দেবো আমি। ছোটটা ছোটটা আছে। ছোটটা শালিক আছে। কিছু স্পেসিফিক বক্তব্য আছে দেখি। এগুলো কিন্তু তোদের স্কুল থেকে দেখতে আনা, জানিস তো? পদ্ম পাতা, পদ্ম পাতা, ওইদিকে পদ্ম পাতা, ওগুলো পদ্ম পাতা। কেন? বাবা ওদিকে জল বুঝতেও পারবে না, কিন্তু ফট করে পা ঢুকে যাবে। এবার আমরা একটু জঙ্গলের মধ্যে দিয়ে যাবো। ভর্তি টিয়া পাখি এই গাছটায়, যে গাছটা আমি দেখাচ্ছি, এই গাছটা টিয়া পাখি ভর্তি রয়েছে। তাই? হ্যাঁ, কোথায়? দেখো ভালো করে। পদ্ম পাতা। বাবা সাবধান, আর যাস না ওদিকে বাবা। আরে কি হচ্ছে? তুমি তো করছো।
এইবার আমি চিরাগ ওর মা আছি। আমরা এখানে একটু সুন্দর ঝিলের পাড়ে না 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 এগুলো তোমার ভালো লাগবে। এই নিচে এটাও বোটানিক্যাল গার্ডেনের একটা খুব সুন্দর পার্ক। নিচে একটা ফুল আছে দেখো। এত বড় বড় ওই যে পদ্ম দূরে পাতা। পদ্ম চারটে পদ্ম ওই দূরে তোমরা দেখতে এখানে ওরা বোটিংটা করছে খুব দূরে, তবে এই জায়গাটাকে সংরক্ষিত ওই রয়েছে। তো পদ্ম দুটো। এই দেখে দেখে বাবা ওই যে দুটো পদ্ম। আচ্ছা, এইটা হচ্ছে যে হিস্টোরিক্যাল বট গাছ, যেটার গোড়া আমরা অনেকেই জানি না, কেউই জানি না, কেউ জানে না। ওরা বাসি দিচ্ছে, কিছু বলতে চাইছে, বুঝতে পারছি না কে দিচ্ছে। টাইম হয়ে গেছে, আর হয়তো 15 মিনিট। এই বট গাছটা হিস্টোরিক্যাল বট, কোনটা এর গুড়ি কেউ বলতে পারে না, এত পুরনো। এতগুলো বিবি এত বড় বট গাছ।